বাংলাদেশে ইসলামী শিক্ষার ইতিহাস দীর্ঘ ও সমৃদ্ধ। কওমি, আলিয়া ও আধুনিক ধারার পাশাপাশি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে নুরানি শিক্ষা। ছোট ছোট শিশুদের কোরআন শিক্ষা, আকীদা, আদব এবং মৌলিক দ্বীনি জ্ঞান পৌঁছে দিতে নুরানি মাদ্রাসা এক অনন্য ভূমিকা পালন করছে। নুরানি শিক্ষার সূচনা হয়েছিল ২০ শতকের মাঝামাঝি সময়ে। কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাইহি ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি শিশুদের জন্য সহজবোধ্য, ধাপে ধাপে সাজানো এমন একটি পাঠ্য পদ্ধতি চালু করেন যাতে শিশুরা প্রথমেই সঠিকভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে এই শিক্ষা ছড়িয়ে পড়ে। সাধারণত গ্রামের মসজিদ কেন্দ্রিক বা ছোট ছোট মাদ্রাসায় নুরানি পড়াশোনা শুরু হয়। পরবর্তীতে এর জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে আজকে দেশের প্রতিটি অঞ্চলে নুরানি মাদ্রাসার অস্তিত্ব দেখা যায়। এখানে শিশুদের কোরআন শিক্ষা, নামাজ, দোয়া, ইসলামী আদব কায়দা শেখানো হয় শৈশব থেকেই। এটি শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বরং নৈতিক ও চারিত্রিক গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহর হোক বা গ্রাম, অভিভাবকেরা চান তাদের সন্তান অন্তত নুরানি শিক্ষা গ্রহণ করুক। এভাবে নুরানি শিক্ষা আমাদের নতুন প্রজন্মকে ইসলামী ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করে তুলেছে। আজকের প্রযুক্তি নির্ভর যুগে নুরানি মাদ্রাসার গুরুত্ব কমে যায়নি, বরং বেড়েছে। শিশুরা যদি শুরু থেকেই কোরআন সুন্নাহর আলোতে বেড়ে ওঠে, তবে তারা হবে আলোকিত প্রজন্ম। বাংলাদেশে নুরানি শিক্ষা তাই শুধু একটি প্রথাগত শিক্ষাই নয়, বরং এটি আমাদের ধর্মীয় ও নৈতিক ভিত্তির মজবুত স্তম্ভ।